এক বুক আনন্দ আর একরাশ মিষ্টি হাসির বাণে শুভেচ্ছা নাও আহা কি আনন্দ অনুষ্ঠানে। আমি আরোহী আছি, তোমরাও থাকো আমাদের শুনে। আহা কি আনন্দ আকাশে বাতাসে, হাতে হাত তালি আর পায়ে পায়ে তাল, খুশির আসরে বাজে আনন্দের মাদল, মিষ্টি ময়না পাখি নাচের তালে দেয় দোল। ছন্দের জাদুতে মুখর আমাদের এই আসর, ছন্দে ছন্দে কবিতা শুনতে সবার ভালো লাগে। তাই তো মিষ্টি বন্ধু আসছে দারুণ আবৃত্তি নিয়ে। আমার নাম মাইভা রশিদ, আমি একটি কবিতা বলবো। কবিতার নাম ভয় পেও না, লিখেছেন সুকুমার রায়। ভয় পেও না, ভয় পেও না, তোমায় আমি মারবো না, সত্যি বলছি, কুস্তি করে তোমার সঙ্গে পারবো না। মনটা আমার বড্ড নরম, হায় আমার রাত্রি নেই, তোমায় আমি চিবিয়ে খাবো এমন আমার সাধ্য নেই। মাথায় আমার শিং দেখে ভাই ভয় পেয়েছো কতই না, জানো না মোর মাথার ব্যারাম, কাউকে আমি গুতোই না। এসো এসো গর্তে এসো, বাস করে যাও 4টি দিন, আদর করে শিখে তুলে রাখবো তোমার 8 দিন। হাতে আমার মুগুর আছে, তাই কি হেতা থাকবে না? মুগুর আমার হালকা এমন, মারলে তোমায় লাগবে না। অভয় দিচ্ছি শুনছো না যে, ধরবো নাকি ঠ্যাং দুটা, বসলে তোমার মুন্ডু চেপে বুঝবে তখন কাণ্ডটা। আমি আছি, গিন্নি আছে,
বন্ধুরা, এবার তোমাদের নিয়ে যাব রহস্য ঘেরা জাদুর দুনিয়ায়। চোখ খোলা রেখে দেখতে থাকো আর মেতে ওঠো জাদুর আনন্দে। বন্ধুরা দেখো, আমি আমার সাথে একটা কার্ড নিয়ে এসেছি, দেখতে পাচ্ছ? না, এটা কিন্তু খাম। আমি বের করে তোমাদের দেখাই। এই হচ্ছে আমার কার্ড, আর যার মধ্যে খুব ভালো করে কি লেখা আছে জানো তোমরা? লেখা আছে যে শুভ দিন, তাই না? দেখো, দিন শুভ হয় কখন জানো? যদি আমরা সুন্দর করে দিন শুরু করতে পারি, তাই না? আর সুন্দর দিন কি করে শুরু করতে হয়? সেটা শুরু করতে হয় সবাইকে এইভাবে ভালোবাসা জানিয়ে দিয়ে, তাই না? তাই তো? আচ্ছা, এবার বলো, আমরা একটা খেলা খেলতে পারি, কেমন? তোমরা কে কে টিকটক খেলা জানো? তুমি জানো? সবাই জানো? তুমিও জানো? বেশ, তো আমরা একটা টিকটক খেলবো এবং এইখানে একটা বোর্ড দেখতে পাচ্ছ, কেমন? খুব ভালো করে দেখো তো যে এই বোর্ডের পেছনে কিছু দেখা যায় না, তার মানে সামনে এবং পেছনে কিছুই নেই। দেখো, টিকটক খেলার জন্য কিছু সিম্বল দরকার হয়। আমি সিম্বলগুলো সাথে করে নিয়ে এসেছি। সিম্বল দেখতে পাচ্ছ? আচ্ছা, এই সিম্বলগুলো আমি এক এক করে এখানে লাগাবো। তোমরাও চাইলে আমার সাথে গেমটা খেলে নিতে পারো। সেই ক্ষেত্রে যেটা করতে হবে যে আমি একটা লাগাবো, তোমরা একটা সিম্বল বলবে, কেমন? প্রথমে আমি লাগাতে চাই। দেখো, এই সিম্বলটাকে আমরা কি বলি? গোল বা জিরো। তোমরাও দেখতে পাচ্ছ। দেখো, সিম্বলটাকে আমি খুব ভালো করে এইখানটায় লাগিয়ে নিলাম। এবার তোমাদের পালা। তোমরা টিকটকের নিয়ম অনুযায়ী হ্যাঁ বলো, এটা কোথায় লাগাতে পারি? ক্রসটাকে কর্নারে। ও, তার মানে এইখানে কর্নারে। ঠিক আছে, এবার আবার গোল। এবার কিন্তু আমার পালা, তাই না? চলো ভালো করে শুনে নাও। এবার আমি লাগাচ্ছি, আমি আমারটাকে এইখানে দিয়ে দিলাম। এবার তুমি বলতে চাও, তুমি কে বলতে চাও? তুমি বলো এটাকে কোথায় লাগাবো। একজন বলো, কোথায়? ওইদিকে বলতে এইখানে, মাঝখানে। তোমরা তো ভীষণ চালাক। এইখানে বসিয়ে নিলাম, কেমন? এবার রয়ে গেল আমার সিম্বলটা। এবারে সিম্বলটা গোল, তাই না? এটা কিন্তু আমি বসাবো, আর আমি এই জায়গায় এটা বসাতে চাই। এবার তোমাদের মধ্যে কে বলবে? তুমি। লাল গেঞ্জি, বলো এটাকে কোথায় বসাতে পারি, অর্থাৎ ক্রসটাকে কোথায়? এই কোনায়। দেখো, ঠিক আছে, সেই ক্ষেত্রে কিন্তু জিরোটা মিলে যাচ্ছে। তাহলে কোথায় বসাতে চাও তোমরা? এই কর্নারে। তাহলে ঠিক আছে, এই কর্নারে আমি বসিয়ে নিলাম। এবার জিরোটা তো আমার। এই সিম্বলটাকে আমি এক কাজ করতে পারি, যাতে তোমরা জিততে না পারো, আমি মাঝখানে বসিয়ে দিচ্ছি, কেমন? এবার তোমাদের কাছে শেষ সুযোগ, সবাই মিলে বলতে পারো ক্রসটাকে আমি কোথায় বসাবো। কোথায়? এইখানে না এইখানে? এইখানে। কেন? মিলে যাচ্ছে তাই। ঠিক আছে, তোমরাও রাজি আছো সবাই? তাহলে আমি সিম্বলটাকে এইখানে বসালাম। এবার আমার রয়ে গেল, তাই না? তোমাদের কিন্তু একটা কথা আমি বলতে ভুলে গেছি না, আসলে আমি ইচ্ছে করে বলিনি। সেটা কি জানো? সেটা হচ্ছে প্রত্যেকটা সিম্বলের পেছনে আমি একটা করে ছবি লাগিয়ে নিয়ে এসেছি। কি ছবি সেটা পরে দেখো। এইখানটায় আমি বসিয়ে নিলাম। এবার যদি আমি তোমাদের জিজ্ঞেস করি, এই খেলায় কি তোমরা জিতেছো? জোরে বলতে হবে, জিতেছো তোমরা? না। এই খেলায় কি আমি জিতেছি? কোথায় আমি জিতলাম? আমিও তো জিতলাম না। দেখো, না তোমরা জিতলে, না আমি জিতলাম, তার মানে দুপক্ষ আমরা হেরে গেলাম, তাই না? আমরা অনেক সময় হেরে গেলে মন খারাপ করি, তাই তো? তোমরাও করো। কিন্তু মনে রাখবে, হেরে যাওয়া মানে সব কিছু শেষ না। হেরে যাওয়া মানে হচ্ছে আবার নতুন করে শুরু করা। দেখো, আমরা হয়তো হেরে গেছি, কিন্তু প্রকারান্তরে আমি যদি এই বোর্ডটাকে এইভাবে ঘুরিয়ে দিই, দেখো তো যে কে জিতে গেল? জিতে গেল আমার বাংলাদেশ, তাই না? কি লেখা আছে? সবার আগে বাংলাদেশ। কারণ আমরা বাংলাদেশকে ভালোবাসি সবাই। তোমরা ভালোবাসো? তাহলে আমরা ক্ল্যাপ দিয়ে আজকের মতো ম্যাজিক শেষ করছি, কেমন? প্রতিটি গল্পেই থাকে নতুন নতুন মজা। আজ তেমনই এক গল্প শোনাবে আমাদের এক বন্ধু। মৌমাছি ও কাঠুরিয়া। এক কাঠুরিয়া বনে গেল গাছ কাটতে, কিন্তু সে গাছ না কেটে গাছের ছায়ায় শুয়ে পড়ল। তখন একটা মৌমাছি ভন ভন করে উড়ে যাচ্ছিল। সে কাঠুরিয়াকে দেখে বলল, ও কাঠুরিয়া, তুমি শুয়ে আছো কেন? কি হয়েছে তোমার? কাঠুরিয়াটা বলল, ভাই মৌমাছি, আমি খুব গরিব মানুষ, এই কুড়ালটাই আমার সম্বল। আমি গাছ কেটে লাকড়ি করে বিক্রি করি, তারপর আমি আমার সংসার চালাই। আর যদি আমি গাছ না কেটে লাকড়ি করে বিক্রি করি না, তাহলে আমি ও আমার পরিবার সবাই মিলে উপোস থাকতে হয়। আজও এসেছিলাম গাছ কাটতে, কিন্তু গাছ কাটতে পারলাম না,
কারণ দেখলাম অনেক গাছে ফুল ফুটেছে, অনেক গাছে ফল ধরেছে, অনেক গাছে পাখিরা ওদের মনের মতন গান করছে এবং ওদের মোটা ডালে মৌমাছিরা চাক বেঁধেছে। কি যে করি! মৌমাছিটা কাঠুরিয়ার কথা শুনে খুব মায়া পেল। সে বলল, ও কাঠুরিয়া, আমার তোমার কথা শুনে খুব খারাপ লাগলো। তুমি তো অনেক গাছ কেটেছো, তাই না? কয়টা গাছ লাগিয়েছো? কাঠুরিয়াটা বলল, আমি তো অনেক গাছ কেটেছি সেটা ঠিক, কিন্তু কোনো গাছ লাগাইনি তো। আমার এখনো জমি নেই, কোথায় লাগাবো? মৌমাছিটা বলল, তুমি গাছ লাগাওনি কারণ তোমার কোনো জায়গা ছিল না, তাহলে কার জায়গা থেকে তুমি এই গাছ কাটছো শুনি? এই কথা শুনে কাঠুরিয়াটা কিছু সময়ের জন্য চুপ ছিল, কিছু বলতে পারেনি। তখন মৌমাছিটা একটা ধমকের সুরে বলল, ও কাঠুরিয়া, তুমি যে গাছ কাটছো, তুমি কি জানো গাছ আমাদের কত বড় বন্ধু? এই গাছ ছাড়া আমরা কেউ বেঁচে থাকবো না। তখন কাঠুরিয়াটা বলল, না, গাছ আমাকে বাঁচাচ্ছে কারণ আমি গরিব মানুষ। আমি গাছ কেটে লাকড়ি করে বিক্রি করি এবং আমার সংসার চালাই, কিন্তু সবাইকে কিভাবে বাঁচাই? তখন মৌমাছি বলল, অক্সিজেন বলে একটা গ্যাস আছে, যখন মানুষ নিঃশ্বাস নেয় তখন এই গ্যাসটা গ্রহণ করে। আর এই অক্সিজেন দেয় কে জানো? অক্সিজেন দেয় এই গাছ। আর তুমি যে গাছ কাটছো, আমরা অক্সিজেন পাবো কিভাবে? তুমি আর গাছ কাটবে না, তুমি কালকে 2টা গাছের চারা আনবে, তারপর দেখবে কি হবে। কাঠুরিয়াটা ঘাড় চুলকাতে চুলকাতে বাড়ি চলে গেল। পরের দিন কাঠুরিয়া 2টা গাছের চারা আনলো, সে বনে লাগালো। সবাই খুব খুশি হয়েছে এটা দেখে, গাছরা ধন্যবাদ জানিয়েছে কাঠুরিয়াকে। তখন মৌমাছিরা ভন ভন করে উড়ে কিছু মধু দিল কাঠুরিয়াকে, বলল, ও কাঠুরিয়া, তুমি এই মধুটা নিয়ে বিক্রি করে তোমার সংসার চালাও। এখন কি বুঝেছো? তুমি আমাদের বাঁচাচ্ছ এই গাছ দিয়ে, আমরা তোমাকে বাঁচাচ্ছি এই মধু দিয়ে, এবং এই বনটা সবার জীবন বাঁচাচ্ছে অক্সিজেন দিয়ে। এখন কি বুঝেছো গাছ আমাদের জীবনের জন্য কত প্রয়োজনীয়? কাঠুরিয়াটা বলল, হ্যাঁ, আমি বুঝেছি। তারপর সে মধুটা নিয়ে খুশিতে টকবক করা শুরু করলো। পরের দিন থেকে সে কুড়ালের জায়গায় 2টা গাছের চারা এনে লাগিয়ে মধু নিয়ে বাড়ি যে বিক্রি করে সংসার চালায়। তো বন্ধুরা, আমরা কি শিখতে পারলাম? এই মৌমাছিটা আমাদের শিখিয়েছে যে গাছ কাটা আমাদের ও আমাদের পৃথিবীর জন্য ভালো নয়, এবং গাছ আমাদের কত বড় পরাণ বন্ধু। ধন্যবাদ। চাঁদের মতোই মিষ্টি হাসি, মুখখানি তার ভালো, সোহাগ ভরা আদর মেখে ছড়াবে সে আলো, মিষ্টি নাচে ভালো।
আমাদের আছে অধিকার পড়তে পাঠশালায়, মিষ্টি বন্ধুরা গানে সুরে এই দাবি শোনায়। আলোর পথে চলবো গড়ব নতুন দিন, বইয়ের পাতায় খুঁজবো জ্ঞান, বাজাবো খুশির বিন। হলুদ রঙের বাহারি সব জামা, আনন্দের এই রঙিন মেলায় যাবে না তো থামা। এসো এবার দেখি বন্ধুদের ক্যাটওয়াক।
আহা কি আনন্দ আকাশে বাতাসে। জ্ঞানের আলোয় জীবন গড়ে, দূর করো সব ভুল, পরিশ্রমে ফোটে সাফল্যের ফুল। ভালো থাকো বন্ধুরা, বিদায় নিচ্ছি আজ, দেখা হবে আগামী পর্বে। আল্লাহ হাফেজ। আহা কি আনন্দ আকাশে বাতাসে, শাকে শাকে পাখি ডাকে, কত শোভা